আমরা বাংলাদেশের লোক যদি ইচ্ছা করি এক সপ্তাহ খামু না ইন্ডিয়ার জিনিস, এরা বইভাবে কানতে হবে। ইন্ডিয়ার পানি দিয়া সব তরকারি ধ্বংস করে দিল। এই তরকারি যদি থাকতো মানুষের তরকারি খেতো 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি হাইস। তোমার যদি এত ক্ষমতা থাকে, হাসিনা, ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, যাও আমেরিকা যাও, জাতিসংঘে যাও, যাই ভাষণ দাও। হাসিনা বাংলাদেশটা এমন ধ্বংস করে থিয়ে গেছে মধ্যম শ্রেণীর মানুষের হাজার হাজার কোটি টাকা। দেখেন আওয়ামী লীগের কড়া মন্ত্রী, এক একটা মন্ত্রী যদি 10 কোটি করে নেয়, কড়া মন্ত্রী আছে, কড়া মন্ত্রী কত কোটি টাকা নিছে। এরপর প্রধানমন্ত্রী পদ্মা সেতুর কত টাকা নিছে, ব্যাংকের কতগুলি টাকা নিছে। এগুলো সব জনগণের ফেটাতেন গেছে না, মধ্যম শ্রেণীর মানুষের ফেটে লাথি পাচ্ছে না। এই মানুষের টাকাটা পাইব কই? এরপর সামনে এই যে জানুয়ারি মাস আইতাছে, মানুষের পোলাবেনের স্কুল ভর্তি করাইব, বাসা ভাড়া সব কিছু মিলিয়া মানুষের মাথা টেনশন হয়ে গেছে গিয়া জনগণের। কেমতে পোলাবেন ভর্তি করবো, কেমতে ইয়া করবো, সব কিছু ইয়া করবো এদিক দিয়া। এরপরে দেখা গেছে ডক্টর এনুসের বয়সে সবাই মিলা বয়সে, ছাত্ররা মিলা বয়সে। বেটা কী করবো? যদি বেটা যদি আমরা যদি জনগণ যদি সহযোগিতা না করি, সহযোগিতা করবো কে? ওই যে কান কথা ইন্ডিয়ান বই হাসিনা, ইন্ডিয়া বইয়া বইয়া কান কথা ইয়া করে, এটা নিয়ে ইয়া করে। এই যে দিল্লি বোতাবাসে যে ঘটনাটা করলো, এরপরে ইন্ডিয়া আল্লাহরা আবার বাংলাদেশের হুমকি দেয়, বাংলাদেশের সব কিছু বদ্ধ করে দিব। তো বদ্ধ করলে কি আমাকে বাংলাদেশের লস হইব না হেগো লস হইব? আমরা বাংলাদেশের লোক যদি ইচ্ছা করি এক সপ্তাহ খামু না ইন্ডিয়ার জিনিস, এরা বইভাবে কানতে হবে, কানতে হবে। এরা যেন ইন্ডিয়া আল্লাহরা যেন বড় বড় কথা বলে আমাদের বাংলাদেশের জনগণের, এটা ভুল। এরপরে বহুত আওয়ামী লীগের অহনও বহুত ব্যবসার ভিতরে যে মুদির ব্যবসা, বড় বড় আওয়ামী লীগের সিন্ডিকেট হয়ে গেছে। এই যে তেলের দাম বাড়াইলো প্রতি লিটারে, এটা কি ডক্টর ইউনূসে বাড়াইছে? ছাত্র ভাইয়ের কাছে অনুরোধ, ডক্টর ইউনূসের কাছে অনুরোধ, বিএনপির নেতা কর্মীদের কাছে, তারেকদের কাছে অনুরোধ, এটা আপনারা খুব ভালোভাবে নেবেন, ভালোভাবে দেখবেন, দেশের মানুষের দিকে আপনারা লক্ষ্য করবেন। এটা আমি বড় বড় বিএনপির নেতার কাছে অনুরোধ, তারেকদের কাছে অনুরোধ, দেশের মানুষ কীভাবে ভালোভাবে থাকতে পারবো, কীভাবে থাকতে পারবে, এটা অনুরোধ। শেখ হাসিনা যে বাইরের রাষ্ট্র যাইতে পারে না কিলে, খালি ইন্ডিয়া ভরেছে কী কারণে? আমেরিকারে কইছে গণায় ধরে না, ওবায়দুল কাদের তো বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমেরিকা যুক্তরাষ্ট্র হালা করে গণায় ধরে না, জাতিসংঘ হালা করে কইছে গণায় ধরে না, কোনো বাইরের রাষ্ট্র করে গণায় ধরে না। বাইরের রাষ্ট্রে কী বলছে না বলছে এটা আমার দেখার বিষয় না। তো দেখা বিষয় না হইলে তোমার যদি এত ক্ষমতা থাকে, হাসিনা, ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, যাও আমেরিকা যাও, জাতিসংঘে যাও, যাই ভাষণ দাও, জাতির উৎসর্য ভাষণ দাও। তোমরা বললে আবার বলে ক্ষমতা ছেড়ে যাও না, তোমরা গেছো গিয়া কী কারণে গেছো? তোমরা যদি বাপের বেটা তাহলে বাংলাদেশে থাকো, থাকে জনগণের খেজমত করে দেখাও। আমরা তোমাদের খেজমত করছি। বাংলাদেশের তেন পলিয়ে গেছে, ইন্ডিয়া যাওয়ানোর পরেই মোদির লগে যুক্তি করিয়া কয়টা রাষ্ট্র নষ্ট করলো? কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং, চাঁদপুর, এই যে পানি দিয়ে ইন্ডিয়ার পানি দিয়া সব তরকারি ধ্বংস করে দিল। এই তরকারি যদি থাকতো মানুষের তরকারি খেতো 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি হাইস। আর এই দেশের জনগণের আমি একটা কথা বলি, আপনারা কেউ কান কথা শুনবেন না, কেউ উদাকে শুনবেন না। অনেক চার দোকানও এই ডক্টর ইউনূসের নামে অনেক বদনামি করে, ছাত্রগণ নামে অনেক বদনামি করে। আপনারা এগুলোর দিকে কান দিবেন না। আপনারা দেশটা, আমাদের দেশটা কেমতে ভালোভাবে চলবো, কেমতে ভালোভাবে যাবে, আপনারা এই চিন্তাটা করেন।